তো আজকে আপনাদের দেখে খুব অবাক লাগবে যে আমি কোথায় আছি। তো অবশ্যই অবাক লাগারই কথা, কারণ এরকম জায়গায় আমি বসে আছি, এটা তো ভালো লাগে না। তো আগে আমি আমার প্লেসটাকে চেঞ্জ করি, তবেই আপনারা বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি আজ কোথায় এসেছি। ইয়েস, তো এখন আমাদের কাছে কিন্তু কাউন্টারের মেন লোক বসে গেছে। তো এই হচ্ছে টমাসের ব্র্যান্ড নিউ শপ, যার নাম রাখা হয়েছে এসপি জুয়েলার্স, মিন্স শুভজিৎ পণ্ডিত জুয়েলার্স। প্রথমে তোমার সবাইকে হাই করে দেয়। আমি এখন আছি গয়সাবাদে। আর গয়সাবাদ যেটা আমার মামার বাড়ি, মুর্শিদাবাদের একটা অন্যতম গ্রাম। এটা হচ্ছে টমাসের ব্র্যান্ড নিউ শপ, যেটা কদিনই হয়েছে উদ্বোধন। আমি উদ্বোধনে আসতে পারিনি পরীক্ষার জন্য, আজ এসেছি। আজকে দেখাবো টমাসের শপটা এখন কেমন লাগছে। এই ব্রেসলেটটা কিন্তু এরই বানানো, নিজের বানানো। আর চাঁদির কথা পরে বলবো। চাঁদি আমার একটা ব্রেসলেট ছিল, সেখান থেকে তামা বেরিয়ে এসেছিল। তারপরে চাঁদিটা দিয়েছে, সেখানে 70% চাঁদি আছে, 95% চাঁদি, আর বাকিটা খাদ দিয়ে এটাকে করা হয়েছে খুবই লাইট ওয়েট। অ্যান্ড এর নিজের মুখে একটু শুনে নিন চাঁদির সম্পর্কে। চাঁদি আমরা কীভাবে চিনবো কোনটা ভালো চাঁদি? এসপিপিএমজি কোয়ালিটি বেস্ট চাঁদি। চাঁদি যে নকল হয়ে যায় কি করে বোঝা যায় নকল চাঁদি? নকল সাধারণ মানুষ কি করে বুঝবে? সাধারণ মানুষ ম্যাক্সিমাম স্ট্যাম্প ছাড়া নেওয়া যাবে না। গোল্ডের ক্ষেত্রে 22 ক্যারেট 916 এরকম থাকে, কালো হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ওগুলোকে বলে। গোল্ডের ক্ষেত্রে এরকম 22 ক্যারেট 916 যেটা থাকবে ওটাই হলমার্ক, এটাই চেক করতে হবে। আর এর বাইরে হলে, এর বাইরে যদি 18 ক্যারেট হয় ওগুলো হলমার্ক নয়, ওগুলো 18 ক্যারেটের 9 ক্যারেটে 10 ক্যারেট। আচ্ছা, তাহলে সাধারণ মানুষ সোনাটাকে এভাবে চিনতে পারবে, কিন্তু চাঁদির ক্ষেত্রে আমরা সহজে বলতে পারবো না, কালো হয়ে যায়, ফ্যাকসা হয়ে যায়। এসপিপিএমজি চাঁদিটা খুব একটা কালো হয় না। এগুলো তো হয় না। আমি পরে আছি, আমি ইউজ করছি অনেক দিন হয়ে গেল, প্রায় 4 মাস হইতে চললো, একভাবে আছে। কিন্তু আমার যেটা আগে পড়তাম অন্য দোকান থেকে তখন নিয়েছিলাম, সেটা একদমই বাজে। আমরা দেখতে পাচ্ছি এখানে মেজারমেন্ট মেশিন রয়েছে। আর এখন যেহেতু প্রথম, তার জন্য জাস্ট এইখানেই সমস্ত কিছু রাখা রয়েছে, পাশাপাশি ওই ভেতরে লকারের সম্পর্কে বলবো। তার আগে জাস্ট আমি একটু নর্মালভাবে বলে দিচ্ছি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের আংটি রয়েছে। এগুলোকে কি আংটি বলে? কি আংটি বলা হয়? কলা আংটি। এগুলোর বেনিফিট কী, বা কেন এগুলো মানুষ নেয়? লাইট ওয়েটের মধ্যে। লাইট ওয়েটের মধ্যে কেন? এগুলো খুব ভালো লাগে নাকি পরে? পারপাসের জন্য। আচ্ছা, এগুলো কি হিসাবে দাম নেওয়া হয়? দাম এখানে লেখায়? ওয়েট কি করা হয় টোটালটাই? ওয়েট করা আছে। আচ্ছা, ওয়েট করা হয়, সোনাটা ওয়েট করে এখানে বসিয়ে দেওয়া হয়। তো এখানে কলার আংটি রয়েছে। তো আপাতত দোকানে কি রাখা হয়েছে? আপাতত দোকানে যা রাখা আছে সব বাড়িতে রাখা আছে। না, আমি তা বলিনি। আপাতত দোকানে কি কি, যেগুলো রেডিমেড, যেগুলো কানের ইয়াররিং থেকে শুরু করে আমরা যে এখানে দেখতে পাচ্ছি কলা, এগুলোকে কি বলা হয়? এগুলো সব চাঁদির কলা আছে। হ্যাঁ, এখানে চাঁদির কলা থেকে শুরু করে চাঁদির আংটি, আংটি, এগুলো কি আছে? লাইট ওয়েটের আংটি। এগুলো ওজন হিসাবে দাম সিলেক্ট করা হয়। আর যেহেতু চাঁদির জিনিসগুলো রেডিমেড বেশিরভাগই বানানো থাকে, তার জন্য এখানে সব আগে থেকে বানিয়ে রাখা রয়েছে। আমরা যদি সাইডে যাই, ব্রেসলেট, পাশাপাশি এরকম কলা, যেগুলো এখন অনেক বিক্রি চলছে, খুব ভালো লাগে দেখতে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেসলেট থেকে শুরু করে, যেগুলোকে বলে কি, এগুলোকে তোড়া, এগুলো চেন, পায়ের তোড়া অ্যান্ড সো অন, এখানে সমস্ত কিছু রয়েছে। বাকি কেউ যদি সোনার জিনিস যেগুলো করাতে চাই, সে কী করে? সেগুলো অর্ডার দেওয়া হবে, ডিজাইন বলা হবে, তারপর সে বানিয়ে এনে তাকে ডেলিভার করবে। যেহেতু এখান থেকে সম্ভব নয়, তার জন্য সে নিজের বাড়ি থেকে ওই জিনিসগুলোকে রেডি করে। এটা জাস্ট কাস্টমার আসবে, দেখবে, কিনবে, অর্ডার দেবে অ্যান্ড বানাতে দেবে। তো ইন ফিউচার এগুলোতেও ডেকোরেশন করানো হবে। অ্যান্ড যদি যা গালমারি, সেলফ যা নিড হয়েছে সব কিছু দেওয়া হবে। হ্যাঁ, এইটুকু। বাকি এই ইন্টারফেস। আর একটা জিনিস ও বজায় রেখেছে, ও চাইলে এটাকে
যেমন হয় না আজকালকার যুগে যে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পছন্দ করি, কিন্তু ও চাইলে এটা করতে পারতো, কেন করলো না? ও চাইছে যে ট্র্যাডিশনাল মেন্টাল। ট্র্যাডিশনালটাকে রাখা, আগে যেমন হয়ে এসেছে ওটাই যেন হোক, যেহেতু ও এইসব পছন্দ করে তার জন্য এটা রাখা। বাট মেন জিনিসটা আমাদের লকারের কিছু বেনিফিট আছে যেটা আমি ওই দিক থেকে গিয়ে দেখাবো। তো এই হচ্ছে সেই লকার। এটা মেটেরিয়াল কি আছে, মেটেরিয়াল এটা টোটালটা আয়রন। অ্যান্ড এই লকারটা না আপনাদের দেখতে খুব হালকা মনে হচ্ছে, দুটো হাতি লাগবে তুলতে। না মজা করছিলাম, দুটো হাতি না, 10 জন লোক মিলে ওই লকারটাকে নড়ানো একটু কঠিন হচ্ছে। কারণ এই লকারটাকে কান্দি থেকে এই গয়সাবাদ আনতে গিয়ে ভাড়া পড়েছে 7,950 টাকা। এটা কোনো কথার কথা না, এটা এর কাছেই শুনুন কি তাই তো লেগেছে। এটাকে কিসে করে আনা হয়েছিল? গাড়ি, লরিতে করে না? লরি বলতে যেগুলোকে আমরা এই বলি না, টেম্পো টাইপের গাড়ি যেগুলো বলা হয়, বাংলাতে আমরা যেগুলোকে হাতি গাড়ি করে বলি, লাইক দ্যাট। অ্যান্ড লকার আমরা দেখতে পাচ্ছি কালারটা খুব একটা লাক্সারি কালার মেনটেন করা হয়েছে। অ্যান্ড এর স্পেসিফিকেশন বেনিফিটস মেলা, ভেতরে কী আছে এগুলো দেখানো যাবে না, প্লাস এর বাকি কিছু জিনিসপত্র বলাই যাবে না, জাস্ট কেমন। অ্যান্ড এই একটা তাক লাগানো জিনিস বলে দিলাম, এইটুকুই যথেষ্ট সবার জন্য। যেটা দেখানোর আর একটা জিনিস আছে, এখানে একটা মেটাল লাইট লাগানো হয়েছে যেটা ইয়েলো কালার প্রডিউস করছে। অ্যান্ড এটা আমাদের টোটাল ইন্টারফেসটাকে একদম লাইট অ্যান্ড ঝকঝকে দেখাচ্ছে। আর বাইরের দিকে বাইরে হচ্ছে তার দোকানের ব্যাগ, দিস ওয়ান এসপি জুয়েলার্স, শুভজিৎ পণ্ডিত, রাইট? শেরপুর মুর্শিদাবাদ, শেরপুর 10-12 মুর্শিদাবাদ। এটা তমাস দেখাতেই চাইছিল না, আমি খুব কষ্ট করে ওকে বললাম ভাই দেখা। এই যে ছেলেটা ফ্লেক্স করে না, কিন্তু হাতে চাঁদি আর গলায় আমি চেন দেখতে পাচ্ছি। যে জিজ্ঞাসা করলাম কারো চেন নাকি গলায়, বলছে না আমি ভিডিও করবো বলে এটা পরে এসেছে। তাহলে কী বলা যায়? হ্যাঁ, ভিডিও করবে বলে চেন পরে চলে এসছে, অন্য সময় পরে না। হ্যাঁ, তো যাই হোক। ওইটা ওজনটাও বেশি আছে ওইটা। এই দেখুন আমাদের ইউনিয়ন থেকে নাম সন্ধে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি। না, সন্ধেবেলায় ঠাকুরকে ধূপ দিচ্ছে তমাস, আমরা দেখতে পাচ্ছি এখানে, কারণ বাকি ইন্ট্রো পরে দেওয়া। তো এই হচ্ছে মা ভবতারিণী। আই হোপ সো সবারই জানা আছে। এই হচ্ছে আমাদের তমাস। আবার আসবে না, দিয়েছিল টাকাতে